বাংলাদেশকে পলিটিক্যালি ভ্যাকুয়াম হতে দেওয়া যাবে না। দেখেন, আমাদের দীর্ঘদিনের দাগ, এটা একদিন দুই দিনে এইটা মুছে যাবে না। আমাদের এই জুলাইয়ের জার্নিটা শুরু হয়েছে, এটা শেষ কবে হবে আমরা জানিও না। কিন্তু আমি ভুল বুঝে না থাকলে আজকে একটা খুব বাজে কাজ হয়েছে। এইটা কেউ ইচ্ছাকৃত করেছে নাকি কেউ করিয়েছে এটা জানি না, কিন্তু এটার ইম্প্যাক্ট আপাতত আনন্দদায়ক মনে হলেও কিন্তু এটা আসলে খুব ভালো কাজ না। দেখলাম আইডিয়াল কলেজের আমাদের কিছু ছোট ভাইয়েরা সম্ভবত ওই যে মিটফোর্ড হসপিটালের ওখানে গিয়ে শহীদ জিয়ার ছবিকে অবমাননা করেছেন। এটা এইসব জিনিস খুব ভয়াবহভাবে ট্রিগার করবে। ফ্যাক্ট হলো বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি খুন করে, ধর্ষণ করে, এই সব সত্যগুলোর আরো একটা সত্য হলো এই বিএনপি আবার আওয়ামী লীগও মারে। কেন মানে? চাঁদার প্রশ্ন মারে, কিন্তু আপনার তো আওয়ামী লীগ পিটাইতে লোক লাগবে। একটা বড় হত্যাকারীরা আপনি ফেরেশতা দিয়ে পিটাইতে পারবেন না। ফেরেশতারা কোট আন কোট যারা ভালো ছেলে, গুড বয়, তারা অফিসে ফিরে গেছে, তারা বিদেশ চলে গেছে, তারা লাইফে ক্যারিয়ারে ফিরে গেছে। তো এই যে একটু কম ইবলিস, রাইট? কম ইবলিসে দিয়ে আপনার বড় ইবলিসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তা আপনি সবাই পলিটিক্যাল মাঠ যদি খালি করে ফেলি, আমরা তো আমাদের স্ট্যান্ড কি? আমাদের স্ট্যান্ড খুব কমন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যে বিএনপি শহীদ জিয়ার, যে বিএনপি খালেদা জিয়ার, যে বিএনপি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, সেই বিএনপিকে আমাদের লাগবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আর সেই বিএনপি যখন চাঁদাবাজি করবে, ধর্ষণ করবে, হত্যা করবে, আমরা তাদের বিরুদ্ধে এমন প্রতিরোধ গড়ে তুলবো যাতে চাপের কারণে আবার তারা হেদায়েতপ্রাপ্ত হইতে বাধ্য হয়। কিন্তু আমরা যদি ধরেন একটা পলিটিক্স ছাড়া কি রাষ্ট্র টেকে? এখানে আওয়ামী লীগ নাই, এবং বহুদিন আওয়ামী লীগ কিভাবে কবে ফিরবে আমরা জানি না, কিন্তু আওয়ামী লীগ তো নাই অফিসিয়ালি। তো এখন বড় ফোর্স কে আছে? বিএনপি। একটা কথা মনে রাখেন, এজেন্সির এই পলিটিক্সটা, ইভেন এর সাথে সরকারের একটা পার্ট জড়িত, খুব খোলামেলায় বলছি। এইটা আমরা ধরতে না পারলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এটা গতকালকে সংবাদ সম্মেলনেও বলেছি যে শুরুটা হলো বিএনপিকে দিয়ে, যে প্রচন্ড বিএনপির বিরুদ্ধে জনরোষ তৈরি হবে, হচ্ছেও তো। এইরকম কি আপনার মনে হয় আজকে বিএনপি জনপরিষদ থেকে চলে গেল, আগামীকালকে বা পরশু এরকম একটা হত্যাকাণ্ডের ঘটনা জামাতের বিরুদ্ধে ঘটতে পারে না? জামাতের কেউ একটা করছে, কেন পারবে না? হতে একটা ভিডিও হয়ে যাবে, পরে কিন্তু জামাত টিকতে পারবেন না 2 ঘন্টা, পরের দিন আসবে এনসিপি, এনসিপি টিকতে পারবে না 30 মিনিটও। বাংলাদেশ থেকে পলিটিক্স নাই হয়ে যাবে। এনজিও, সুশীল, বিভিন্ন সফট পাওয়ার, সাথে আর্মি, এরা মিলে ছেড়ে একটা আধা কাঁচরা, আধা সুশীল অ্যাপলিটিক্যাল সরকার চালাবে। ফলে যেটা হবে, এখন আপনি আমি এখানে বসে যে আলাপটা করতে পারছি, এইটা মধুর মনে হলো এই আলাপটা বেশি দিন করা যাবে না। বরং আমরা সেই অধিকার প্রতিষ্ঠা করতে চাই, বিএনপি যদি ভোটেও ক্ষমতায় জিতে আসে, এমনকি 300 আসনে যদি জিতে আসে, আমি বিএনপির সামনে বৈশা বিএনপির গায়ে নিতে পারতে চাই।